তুমি তাড়াতাড়ি কাটো, আমি কিন্তু চোখ বন্ধ করে 10 গুনবো, তার মধ্যে তুমি গলায় চালিয়ে দেবে, তবে সোজা করে দেবে, যেন উল্টো পাল্টা বাঁকিয়ে দিও না। আরে বেঁকে গেলেই বা কি হবে, তুই তো মরে যাবি। ও দস্যু, এটা আবার কি বললে? আরে তুই তো মরে যাবি, মরা আবার কাকে বলে দস্যু? অত বকতে পারবো নি বাবা, মাথা যন্ত্রণা করে দেবে বকে বকে। হ্যাঁ, চুপ করে দাঁড়া। দস্যু মনে মনে ভাবছে আর দেরি করা যাবে না, যদি জগন্নাথ মিশ্র লোকজন নিয়ে এসে যায় তাহলে মাল তো পাবোই না, উপর বেধড়ক মারবে। হ্যাঁ, চুপ করে দাঁড়া দস্যু, আমি গুনছি। এক। দস্যু মনে মনে ভাবছে তাহলে দেরি আর করা যাবে না, এক বলে দিয়েছে মানে ও গুনবে। হ্যাঁ, আর দেরি নেই, এই বলে দস্যু এইবার মাথাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা নিয়েছে, যা নিমাইয়ের গলায় ঠেকিয়েছে অবশ হইল অঙ্গ। দস্যু কাঁপে থরে অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থরে ছুরি কাত পড়িল গিয়ে মৃত্তিকায় পা। ছুরি পড়িল গিয়ে মৃত্তিকায় পা। চোখ খুলে দেখে আর ছুরি না, চোখ খুলে দেখে আর ছুরি নাই। মৃদু মৃদু হাসছে নিমাই, কই গো দস্যু তোমার এ কি হলো? মৃদু মৃদু হাসে নিমাই, দস্যু তোমার কি হলো? মৃদু মৃদু হাসে নিমাই, চোখ খুলে দেখে আর ছুরি না। কি গো, কি হলো তোমার? হাতে ছুরি কোথা গেল? ও সেখানে ফেলে দিয়েছো, ভয় পেয়ে গেলে? আচ্ছা দস্যু, এই গয়নাগুলোই তোমার লোভ হয়েছে? লোভের জিনিস কাছে রাখাও ঠিক নয়। তোমাকে গয়নাগুলো আমি দিতে পারি, একটা শর্ত। এই সব গয়না আমায় দিয়ে দেবে? হ্যাঁ। শর্তটা কি বলো? সারা জীবনের মতো তোমাকে দস্যুবৃত্তি ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবো? তুমি যদি ওই গয়নাগুলো আমাকে দাও, এই মাথা ছুঁয়ে বলছি, আমি সব ছেড়ে দেবো। সত্যি বলছো? দেব দেব দেব। তাহলে দেরি করবো না দস্যু, জানো সত্যি ছেড়ে দেবে তো? নিশ্চয়ই, তুমি যা ছুঁয়ে বলবে প্রতিজ্ঞা করব। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার, নাও নাও দস্যু অলঙ্কার। এই নাও। কিন্তু শর্তটা মনে আছে তো? আজ থেকে ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। হরি নাম সদা করো সার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। হরি নাম করো সদা সার। যেন ধর্ম পথে মতি থাকে, তোমার ধর্ম পথে মতি থাকে। সব দিয়ে দিলাম, একটাও রাখিনি, দেখে নাও। ঠিক আছে, কথা ফাইনাল। আজ থেকে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে আর হরিনাম করবে, সোনাগুলো বিক্রি করে করে সংসার চালাবে। যা কিনে আনবে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পাবে। মনে থাকবে? মনে থাকবে। চলো, দেখছো কি কোথায় যাব? আমাকে দিয়ে আসবে, চলো। ও বাবা, ওটি হবে না, তুমি খুব চালাক ছেলে। কেন? তোমাকে দিতে গেলে তোমার বাবা আমাকে ধরে পেটান লাগাবে, তোমার গায়ে গয়না নেই, আমাকে ছাড়বে? আমি তো পথ চিনি না, যাব কোন পথে?
যে ভগবান জগতের সকলকে পথ দেখা, দস্যু মেষ মালিকে কৃপা করবে বলে দস্যুর হাত দুটো ধরে কাঁদছে আর বলছে আমি তো পথ চিনি না, আমাকে পৌঁছে দেবে চলো, নাহলে যাবো কি করে। ঠিক আছে, তাহলে ও মায়েরা গয়নার পুডলিটা সঙ্গে করে নিয়ে যায়, যদি মারধর করে গয়নাটা ফেরত দিলে একটু কম মারবে, একদম কিছু ফেরত না পেলে বেশি মার খাবো, ফেরতটা দিয়ে দিলে মারবে কিন্তু কম মারবে, দু চার ঘা দেবে, আর যদি কিছু না পায় বেধাড়ক মারবে। অতএব পুডলিটা সঙ্গে চল। দস্যু আমি তো হাঁটতে পারবো না, ওরে আমার বাপের ঠাকুর রে, হাঁটতে পারবো না। আসার সময় কি করে এলি? ও আসার সময় তোকে তো কোলে করে চাকিয়ে এনেছিলাম, পায়ে লাগে, তুমি একটু কোলে নাও আমাকে। আসার সময় কোলে করে এনেছি, সব ব্যথা হয়ে গেছে আমার, তুই হেঁটে হেঁটে চল। তাহলে তুমি এক কাজ করো, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। এইটুকুনি ছেলে খালি বুদ্ধিটা দেখো, আমার কাঁধে উঠে যাবে। ঠিক আছে, তুই আমার বাপের ওঠ ওঠ। দস্যু যেই বসেছে নিমাই ঝুপ করে কাঁধে উঠেছে, কাঁধে উঠে দস্যুর মাথাটা ধরেছে হাত দিয়ে, আর দস্যু কি ধরেছে? ভগবানের চরণ দুটো, যত বুকে ঠেকে তত কৃপা চরণ যত বুকে ঠেকে তত কৃপা দস্যু মেষমালি চরণ দুটো বুকে ধরেছে, বুকে চরণ দুটো লাগছে। ও মায়েরা, কোন জন্মের কর্মের স্বীকৃতি ছিল দস্যু মেষমালির? স্বয়ং ভগবানের চরণ দুটো বুকে ধরেছে। খানিকটা গিয়ে হঠাৎ মেষমালি চমকে উঠলো, কিরে কি করলি? ইস, তুই প্রস্রাব করলি? গোটা গা একবারে প্রস্রাব করে ধুইয়ে দিল। দেখো দেখো দেখো, এই জন্য কাঁদে উঠলি? দস্যু, অনেকক্ষণ তোমার কাঁধে বসে আছি তো কখন হয়ে গেছে বুঝতে পারিনি। তাছাড়া খারাপ জল নয়, আমি সুরধনী গঙ্গার জল খাই, আর সেই জল ফিল্টার হয়ে গেছে, অসুবিধে নেই। আরে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওটাকে, ওইটাই আমার বাবা। পাশে ওইগুলো লাঠিয়াল, সব লাঠি হাতে। তুমি কাছে গিয়ে নামাও, যা বলার আমি বলে দিচ্ছি। ঠিক আছে, নাম। ছুটে এলো শচী ঠাকুরানী, নিমাই এ কি রে, তুই ঠিক আছিস তো? ও মা, আমি ঠিক আছি। তাহলে তোকে কি এই লোকটা তুলে নিয়ে গেছিল? ও তুলে নিয়ে যাবে কেন? আমি তো খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ও তো আমাকে দিতে এসেছে। নিমাই সত্যি কথা বল, তোর গায়ের গয়নাগুলো কোথা গেল? ওমা, আমি ঘুরতে ঘুরতে ওর বাড়িতে গেছিলাম, দেখলাম চাল আছে, ছাউনি নাই, জোগাড় আছে, রান্নার সামগ্রী নাই। দস্যু, ওই দস্যুর না স্ত্রীটা খুব ভক্তিমতী, তাকে দেখে আমি ভাবলাম আমার গয়নাগুলো যদি দিয়ে দিই ওদের মোটামুটি সারা লাইফ সংসারটা চলে যাবে, তাই গয়নাগুলো সব দিয়ে দিয়েছি। ভয় নেই সচিমা। কে বলছে? দস্যু মেষমালি। গয়নাগুলো আমি এনেছি, যদি আপনার প্রয়োজন হয় আপনার ছেলের গয়না আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু আমাকে মারবেন না। হ্যাঁ, আমি দিয়ে দেবো, বললেই দিয়ে দেবো। না না বাবা, আমার নিমাই তোমাকে খুলে দিয়েছি নিজে হাতে, ও গয়না না নেব না, তুমি নিয়ে যাও বাবা, যাও যাও, তুমি আমার উপকার করলে, আমার নিমাইকে বাড়িতে দিয়ে গেলে মানে তুমি অনেক অনেক বড় উপকার করলে, যাও যাও। চিন্তা নেই, আমি আবার শীতলা পুজোর সময় নিমাইকে সুন্দর করে গয়না দিয়ে সাজিয়ে দেবো। দস্যু, মা বলে দিয়েছে চলে যাওয়ার দেরি করুনি,
চলে যাও, কত সোনার গয়না, তাড়াতাড়ি বাড়ি নিয়ে পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? দুটো কথা বলার ছিল। আচ্ছা বলো, এই সোনার গয়নাগুলো আমি একটাও নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ওমা, সোনার গয়না তুমি নেবে না? তোমার সংসারে অত অভাব, তুমি সোনার গয়নাগুলো নিয়ে যাও। আমার পায়ে দিলে কেন? বললাম তো আমি সোনার গয়না নেব না তোমার। তাহলে বাড়ি চলে যাও। ও মা, কাঁদছো কেন? আমার বাবা মা তো কেউ কিছু বলেনি। দস্যু, তুমি কাঁদছো কেন? দস্যু আছাড় খেয়ে পড়লো বালক নিমায়ের চরণে, চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তোমার গয়নাও তুমি নিয়ে নাও, ওগুলো আমার প্রয়োজন নাই, কিন্তু তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে আমি সেবা করব, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে সেবা করব, চরণ ছেড়ে আমি আর যাব না। প্রভু, তোমাকে যখন কাঁধে প্রথম তুললাম, তুমি যখন আমার মাথায় হাত দিলে, তোমার চরণটা যখন বুকে চেপে ধরলাম, বুকে চেপে ধরলাম, তখনই আমি বুঝতে পারলাম তুমি মানব নয় গো, কোন দেবতা। তুমি মানব নয় গো, কোন দেবতা। আমি ওই চরণে আজ বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। ওই চরণে আমি বিকায়ে গেলাম, তোমার ওই চরণ মনে বেঁধে দাও গো। আমি আর তো ফিরে যাব না গো, ওই চরণে আমার মন বেঁধে দাও। তোমার ওই চরণে আমি বাধা থাকবো, চরণ ছেড়ে যাব না গো, তোমার ওই চরণে বাধা থাকবো, ওই চরণ ছেড়ে যাব না গো, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণেরই দাস। ওই চরণে
চরণে সেবা করব তোমার চরণ চেয়ে কেমন? শুধু আমি থাকাকালীন নয়, আমি চলে গেলেও তুমি আমার গৃহে নারায়ণকে দেখবে, আমার মাকে দেখবে। আজ থেকে আমার গৃহে তোমার নাম হবে ঈশান। চাকরি পাকা হয়ে গেল। বড়বেলা পর্যন্ত লালা পড়ে, সত্যি না মিথ্যে? ও না গড়িয়েছে দেখ, যখন মহাপ্রভুর ঠোঁট থেকে না টস টস করে লাল পড়ছে, দেখে কি মনে হচ্ছে জানিস? ওটা পাকা বিম্ব। ও মায়েরা, বিম্ব ফল চেনেন তো? নালে বোঝাতে পারবো না। বিম্ব ফল চেনেন? তেলাকুচা চেনেন? তেলাকুচা চেনেন না? পেকে গেলে একবারে টিয়া পাখির ঠোঁটের মতো হয়। ওগো পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধরে গো পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর গো। মধু ঝরিছে গো, দেখো মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবার তরে, শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবার তরে, শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবার তরে, শ্বেত কমল হতে পাবার তরে শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। কি করে বলবো? পৃথিবীটা যদি কাগজ হতো, সাতটা সমুদ্রের জল যদি কালি করা যেত, সিদ্ধিদাতা গণেশ কিংবা সরস্বতী যদি দিনরাত লিখতে থাকতো, তাহলেও গৌরাঙ্গ কথা লিখে শেষ করা যেত না। কেন? সব লেখার পরেও বৈষ্ণব, হ্যাঁ, বলা নেই বাবা। যেটা পড়িনি শুধু শুধু উল্টো পাল্টা কিছু সংলাপ করে দিয়ে তো লাভ নেই। কারণ আমার কীর্তন যারা শোনে তারা জানে আমি যেটা পড়বো সেটা বলবো, তার বাইরে কিছু বলতে পারবো না। নেই, ওখানে নেই। তবে আপনি বললেন, এর আগেও আমি চেষ্টা করেছি প্রাচীন কোন মহাপ্রভুর সম্বন্ধে গ্রন্থ খুঁজতে হবে। এইটা যেটা বললাম চৈতন্য চরিতামৃতে পাবেন না, চৈতন্য ভাগবতে পাবেন না, চৈতন্য মঙ্গলে পাবেন না, চৈতন্য চরিত মাধুরীতে পাবেন না। তাহলে পাবো কোথায়? চৈতন্য সন্দর্ভ রাধা গোবিন্দনাথের লেখা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। এত কিছু লিখলো চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে, তারপরেও বাসু ঘোষ বলছে আমার লেখা হলো না। আমি লিখতে পারবো না। কেন গো?
কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। এটা বলছি লালা পড়ছে ওই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। ওমা একবারে রাস্তার ওপরেই তো জগন্নাথ মিশ্রের বাড়ি। নবদ্বীপ গেছেন তো, তাহলে নিশ্চয়ই জগন্নাথ মিশ্রের বাড়ি দেখেছেন। একদম রাস্তার ওপরে ওই পথ তো তখন মাটির মেঠো পথ, ওই পথ দিয়ে দস্যু মেষমালি হেঁটে আসছিল। আজ 3 দিন চুরি চামারি করতে পারেনি, সংসারে অশান্তি। তা দস্যু মেষমালি মনে মনে ভাবছে বাচ্চাটাকে তুলে নিয়ে পালাতে পারলে জীবনে আর চুরি করতে হবে না, কি সারা লাইফ চলে যাবে। হ্যাঁ এই খোকা, এই এদিকে আয়, এদিকে আয়। কই রে? এই লজেন্দ্র ভাই কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পলায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পলায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, হ্যাঁ বলো। ও মা, তোমার কোলে কে? হ্যাঁ গো, এ ছেলে কোথায় পেলে? তোমার অত কিছু জানার দরকার নেই, ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, ওর গলাটা কেটে দিতে হবে, নালে গয়নাগুলো খোলা যাবে না। কি সুন্দর ছেলে, আমার কোলে একবার দাও। ব্যাস, নারীরা বাচ্চা দেখলেই খালি ওই করে। তুমি ঘর থেকে যাও, ছুরিটা এনে দিয়ে যাও। সোনা কি করবে তোমার? ও মা, আজ 3 দিন ভাত হয় না, তুমি তো বললে। একে তুলে এনেছি, গয়নাগুলো খুলে নিলে সারা জীবনে চুরির ঝামেলাটা মিটে গেল। যা সোনা আছে বেচবো আর খাবো, কি কোনো চিন্তা নেই। তুমি ছুরিটা নেই সোনা। আহা, হরিমতি বলছে স্বামী একটা কথা বলবো? বিনয় করে বলি স্বামী, প্রতিজ্ঞা করছি আজ থেকে উপবাসে থাকবো। এই শিশুর অঙ্গে আঘাত না করিও, এই শিশুর অঙ্গে আঘাত না করিও। যার কাছে গগনের চাঁদ হার মানে, গগনের চাঁদ হার মানে, যার বদন প্রাণে তাকালে যেন জীবন জুড়াইয়ে যায়, জীবন জুড়াইয়ে যায়। আমি অনুনয় বিনয় করে বলি স্বামী গো, গো স্বামী গো, ওই শিশুর অঙ্গে তুমি আঘাত করো না, তুমি আঘাত করো না। এই ঘর থেকে বেরো, যা, তোকে নিয়ে কোনো কাজ হবে না। ছুরিটা দিয়ে তুই যা। ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে আর দস্যু মেষমালি ঘরে কপাট দিল। হরিমতি দালানে বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে, ভগবান সারা জীবন ওর দুর্মতি কুমতি ছিল, আজকে একটু সুমতি তুমি দাও, যেন বাচ্চাটার এই অঙ্গে আঘাত না করে। এই চুপ করে দাঁড়া, আগে তোর গলাটা কেটে দি, তারপরে একটা একটা করে গয়নাগুলো খুলবো। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো? তোকে বলতে হবে কেন? না না, জিজ্ঞেস করছি, নতুন হাত আর পুরনো হাত তো। আচ্ছা, তুমি যখন গলা কাটবে তখন লাগবে, লাগবে কিনা দেখবি। ঠিক আছে, তাহলে দেরি করো না, একটু তাড়াতাড়ি করো। বাবা মা খুঁজতে খুঁজতে যদি এসে যায় না, তোমাকে শেষ করে ফেলবে। হ্যাঁ, তাড়াতাড়ি নাও। দস্যু মেষমালি মনে মনে ভাবছে সবাই ছুরি দেখলে ভয় পায়, আর এ ছেলে বলছে তাড়াতাড়ি কেটে দাও। ও দস্যু, কি আর একটা কথা বলবো? কি বল? তুমি যখন আমার গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বুজিয়ে থাকবো?
কি ঝামেলা বলো তো? তুই চেয়ে থাকবি কিনা তোর ব্যাপার। ঠিক আছে, দাও, কেটে দাও। কিসের জন্য কাটবে? অত কথা বলতে পারবো নি, চুপ করে দাঁড়া, চোখ বন্ধ কর। এই বলে দস্যু ছুরিটা হাতে নিয়েছে। বালক নিমাই বলছে, আচ্ছা দস্যু, তোমার ওই ছুরিতে ধার আছে? আমার হাতে একবার দাও না। বিশ্বাস নেই তোর হাতে দিলে তুই যদি আমাকেই দিয়ে দিস, ওটি হবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল কথাটা। প্রত্যেকটা নারীকে মায়ের সমান জ্ঞান করা। পরদ্রব্যে সুলষ্টবৎ। পরের যদি কোনো দ্রব্য থাকে, দেখো সেটাকে ভাববে লষ্ট। লষ্ট মানে মাটি, ওটা মাটির ঠেলা, এই ভেবে তুমি ঘর চলে যাও। নারকেল পড়েছে বলে গুড়ি নিয়ে ঘর যাবো, ওটা হবে না। আত্মবৎ সর্বভূতেষু, একটা কুকুরের মধ্যেও ভগবান বিরাজমান, এই জ্ঞান করে যদি তুমি চলতে পারো, যে মান্যতে সপণ্ডিত, দেবতারাও তাকে মান্যতা দেয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই যে ও বুড়ো, তুমি কিছু নেবে? কি নেবে? এক জোড়া হালের গরু, 10 বিঘে জমি। মন্ত্রী, একে নিয়ে যাও। এই বয়সে হাল করে খাবে, ভাবো তাহলে। মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে যাও, একটা শুলো দিয়ে দাও। শুলো বোঝেন তো? বাঁশের শুলো, ওর হাতে দিয়ে দাও। ও যে জমিটা পছন্দ হয়, যতটা চাই ওকে দিয়ে দাও, কারণ সবার থেকে গরিব দেখে বোঝা যাচ্ছে। ওকে দিয়ে দাও। এইবার চলুন, মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, ও যাচ্ছে পায়ে হেঁটে। এই যে জমি কোনটা নেবে দেখো, এইখান থেকে ওই পর্যন্ত আমার এলাকা, এদিক থেকে এই ধান দিয়ে এই ধান। কতটা তুমি কোন দিকটা নেবে নিয়ে নাও। হাতে শুলো নাও, পুঁতে দাও, পুরোটাই তোমার। 5 বিঘে হয়ে গেল, 10 বিঘে হয়ে গেছে, হ্যাঁ 15 বিঘে। যখন 20 বিঘেতে পা রেখেছে, মন্ত্রী বলছে আর যেওনি গরু। কি করবে অত জমি নিয়ে শুধু শুধু? তুমি যতটা চাষ করতে পারবে ততটা নাও। লোক দিচ্ছে বলে লোভে পাপ, আর পাপে মৃত্যু। অত লোভ করুনি গো। বলে এই দেখো, জমিদার বাবু বলেছে যতটা প্রয়োজন ততটাই নাও। আরে আমি নিয়ে রাখলে আমার ছেলে পুলে, তার ছেলে ভোগ করবে তো। 25 বিঘে খুশি নয়, 30 বিঘে খুশি নয়, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে ডাকছে, ও চাষা, খুঁটি পোতো। আর কে মুদবে? সে পাটি আউট হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো জমি নিয়েছে? বলে জমিদার বাবু কি বলবো বলুন তো মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। এখানে কেউ আছেন ভাড়াটে ঘরে থাকেন? অনেকেই থাকে। না না, এখানে ভাড়াটে ঘর। সিস্টেমটা জেনে নেবেন ওনার থেকে, আমার থেকে ভালো উনি বলতে পারবেন। মাসের 5 তারিখ হলেই হঠাৎ কারেন্ট অফ করে দেবে, নালে বাথরুমে জল বন্ধ করে দেবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবে, তবু লাইন দেওয়া হবে। ভাড়া দিয়ে যান, লাইন দেবো। কলকাতার দিকটা আছে একদম। 5 তারিখের মধ্যে ভাড়া না দিলেই ঘরে ঢুকে দেখবেন সুইচ মারবেন, আলো জ্বলছে না। ভাড়া পেমেন্ট করুন, লাইট জ্বলবে। বাবু বাথরুমে জল আসছে না, ভাড়াটা পেমেন্ট করে যান। একই সিস্টেম, শুনে রাখুন, হাসবেন পরে। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, মনে রাখবেন।
ভগবান ঘর দিয়েছে, যদি ভাড়া পেমেন্ট না করেন হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ হতে শুরু করবে। ব্যাস ছানি পড়ে গেছে, হরিনাম অপারেশন। নালে বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। সিস্টেম একই, খুব সাবধান। অতএব সময় সময় ভাড়াটা দিয়ে দিল। কিভাবে দেবে বলে দিয়েছি, হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। বুঝে নিলে? প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। এখন ঘরে খালি চুন কাম লাগাতে ব্যস্ত, কে কত ফর্সা হতে পারো। ঘষে 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 সবাই করে সাদা করে ফেলতেছে। আরে ভেতরে ঘুম ধরে যাচ্ছে, শালা বাইরে রং মারছিস, ভেতরটা সাদা। কে ও মাইরা, এটা ভগবানের দেওয়া ঘর। কেন বললাম? তোমার ঘর হলে চাবির খবর তুমি জানো। তুমি সত্যি কথা বলো, তোমার ঘরের দরজা কবে খুলেছে? কবে খুলেছিল তা জানি না, আমার মা বলতে পারবে। মা জন্মের ডেটটা বলবে, দরজা খোলার ডেট মাও জানে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার ডেট বলতে পারবো না। আচ্ছা বাদ দিয়ে দিন, বাইরে যেটা হবে সেটা তো বলতে পারবেন, বন্ধের ডেটটা বলুন। খোলার ডেটও পারবে না, বন্ধের ডেটও পারবে না। কেন পারবে না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল রে আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আই রই হরি ও। তাহলে আমি এই ঘরের মালিক নই কি? মন্ত্রী সবাই দান পেয়েছে তো? মহারাজ আপনি সকাল থেকে এখনো জলস্পর্শ করেননি, এবার দানব্রত যজ্ঞ শেষ করুন, করে আপনি জল খান। রাজা চন্দ্রকান্ত বললে, শোনো আমি তুলসী পাতার গঙ্গার জল হাতে নিচ্ছি, নিয়ে বলেছিলাম যে যা দান চাইবে দান দিয়ে আমি জলস্পর্শ করব। দান দেওয়া শেষ। দাঁড়ান মহারাজ, আপনি একবার জিজ্ঞেস করে নিন, এত প্রজাদের মধ্যে কেউ যদি বাকি রয়ে যায় সে তো আর পাবে না, কারণ আপনি জল খেয়ে ফেললে আর দান করবেন না। একবার অন্তত জিজ্ঞেস করে নিন। রাজা চন্দ্রকান্ত গললগ্ন কৃতবাসে দাঁড়ালেন। প্রজাগণ, সকাল থেকে এখন পর্যন্ত যে দানব্রত যজ্ঞ চলছে, এই যজ্ঞে যে যা চেয়েছে আমার সাধ্য অনুসারে আমি দিয়েছি। তোমাদের মধ্যে আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আমি আসছি মহারাজ, একটু অপেক্ষা করুন। রাজা চতুর্দিকে তাকাচ্ছে, কোথায়? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচনা, কহিলেন মধুর বচনা। রাজাই আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণে অভিলাষী, হরি হরি আমায় দান হরি করো রাজা, গ্রহণের অভিলাষী,
মাইরা, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো। অতি কোনোটাই ভালো নয়। কি অতি দর্পে হত লঙ্কা, রাবণের অতি দর্পের জন্য লঙ্কাপুরী শেষ, ছাই হয়ে গেল পুড়ে। অতি মানে চ কৌরবা, অতি মান সম্মান বাঁচাতে গিয়ে কৌরব বংশ ধ্বংস। অতি দান করতে গিয়ে বলি মহারাজের ঠাঁই হলো পাতালে। অতি কোনো কিছুই ভালো নয়। রাজা যেই না নারদ মুনিকে দেখেছে, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা ফেলে দিল। কি সর্বনাশটা করলো দেখো। নারদকে দেখেই রাজার ক্রোধ জেগে গেল। কেন? কিছু তো কারণ আছে। রাজা জানে নারদ হচ্ছে দাসীর পুত্র, পেশনির কুমার। তাই নারদকে দেখেই চিৎকার করে উঠল রাজা চন্দ্রকান্ত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। শুনেছেন নারদ মুনিকে কি বলছে? শুনেছেন? পেশনির কুমার, দাসীর পুত্র, যার জন্ম কর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এইবার চলুন শাস্ত্র কি বলছে শুনেনি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়িয়ে যায় মা। পড়ি যাইবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনটা খারাপ হয়ে গেল। কার? নারদ মুনি অবনত মস্তকে দাঁড়িয়ে বললেন, মহারাজ যাক কিছু মনে করবেন না, আমি এসে গেছি তো। আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছিলাম, না হলে আমি আসতাম না। দেখুন আপনি দান দেবেন না, আমাকে ভালো মুখে বলে দিলি আমি চলে যাব। কি ভিখারি বাড়িতে এলে মাগো হাত জোড়ো করে বলছি, ভিক্ষা না দাও তাতে দুঃখ নেই, যেন দাঁত খিচুনি মুখ ঝামটা দিও না। আজকে ওর দিন, কালকে তোমারও হতে পারে। কি কার কপালে কে লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বোঝা গেল? নারদ মুনি বলছে, শুনুন মহারাজ, সকাল থেকে আপনি এত দান করলেন, কিন্তু যে ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, আপনার সব দান পাপে পরিণত হলো। এই কথাটা যেই বলেছে, ও মায়েরা, রাগ মানুষকে কোথায় নিয়ে যায় এবার দেখুন। রাগ বোঝেন? কার রাগ আছে একবার হাত তুলুন তো দেখেন। প্রচুর রাগ আছে। বাবরে, এই বয়সে এখনো রাগ আছে? কিন্তু কোন রাগ কতদিন থাকে? রাগ কতদিন থাকে? 24 দিন রাগ থাকে। এইবার রাগের ডেফিনেশনটা বলি, শুনুন। আগে জেনে নিলাম কতদিন থাকে। উত্তমস্বখনকদা মধ্যমশ্চ দীনোদয়, দীনোদয় অধমশ্চ মাসরেখ, মূর্খশ্চ মরণাবধি। মূর্খশ্চ মরণাবধি। কিছু বুঝলেন? উত্তমশ্চ খনকদা মধ্যমশ্চ দীনোদয়, অধমশ্চ মাসরেখ, মূর্খশ্চ মরণাবধি। বুঝলেন? উত্তম ব্যক্তির রাগ ক্ষণিক, 5 মিনিটের রাগ, রেগে গেল, পরক্ষণে বলবে
আসলে কি জানো, মাথাটা একটু গরম ছিল তো, তাই তোমাকে বলে ফেললাম, কিছু মনে করো। এটা উত্তম ব্যক্তি। মধ্যম ব্যক্তি ও দুদিন পুষে রাখবে, তারপরে গলবে। আর অধম ব্যক্তি মাসখানেক টানবে। আর মূর্খ যারা, ওর মৃত্যুর আগে পর্যন্ত রাগ যাবে না, ও রাগ পুষে রাখবে। সে হচ্ছে মূর্খ ব্যক্তি। যে আজ আছি কাল নেই, এসেছি চলে যেতে হবে, ও সব ভাববে না, মূর্খ তো। ও রাগ পুষে রাখবে। আমার জায়গায় কোনোদিন একবার পা তুলে দেখিস, তারপর তোর কি করবে। কেটে যদি না দিই তো দে। হলো মূর্খ ব্যক্তি। রাজা মূর্খের মতো কাজ করে ফেললো। সকাল থেকে এত দান করলো, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা। শুনুন মহারাজ, আপনি দান দেবেন না বলে দিতে পারেন, আমার সঙ্গে এই ব্যবহার আপনার ঠিক হয়নি, মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা আপনাকে শুনতে হবে আমার। বলো, যে পাপ আজকে আমার সঙ্গে আপনি করলেন, যে ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, এই ব্যবহারটা কার জানেন? এটা চণ্ডালের মতো ব্যবহার। শুনে রাখুন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মাইরা, আগে বলেছিলাম কার পুণ্যে কার পুণ্য। এইবার শুনুন, দূরে দাঁড়িয়ে ছিল হেমকান্তা দেবী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন